সম্প্রতি জেনারেল ওয়াকারুজ্জামান তিনি একটা বক্তব্য দিয়েছেন এবং সেখানে আমি একটা কথা ওনার খেয়াল করেছি। সেই কথাটি হচ্ছে যে আমি আপনাদেরকে হুঁশিয়ার করছি, সতর্ক করছি, এবং আপনারা পরে বলতে পারবেন না যে আসলে আপনাদেরকে সতর্ক করিনি, হুঁশিয়ার করিনি। এই কথাটা থেকে দুইটা বিষয় এখানে উঠে এসেছে। একটা হচ্ছে যে উনি যারা অপরাধী আছে বাংলাদেশে, যারা রাহাজানি এখনও করছে, ডাকাতি করছে, তাদের ব্যাপারে উনি যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। দুই নম্বরে উনি যে সমস্ত পলিটিক্যাল পার্টির লোকজন এসব করছে, সেটা হতে পারে নেতা খেতান যাই হোক না কেন করবে, তাদেরকে উনি ছাড় দিবেন না। সে যে কোনো পলিটিক্যাল পার্টি, সে হোক শিবিরে, সে হোক বিএনপির, কাউকে ছাড় দিবেন না, এটা ওনার কথায় আমি বুঝতে পেরেছি। এবং তিনি আসলে একটা বিষয় লক্ষ্য করেছেন, যেটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতি, সেটা আসলে তিনি উপলব্ধি করতে পেরেছেন। সো এখন যদি সেনাবাহিনীর প্রধান উনি যদি একটা অভিযান পরিচালনা করেন, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে অনেকাংশে ঢাকার যে উৎপাত বা বিভিন্ন জায়গার যে উৎপাত চলছে, সেটা আসলে দমে যেতে বাধ্য। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে পার্টিকুলারলি যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেটার অবশ্যই যথার্থতা রয়েছে। এবং আমি সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে পুরো বাংলাদেশে যে অরাজকতা, যে রাহাজানি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, এটা যে হচ্ছে, এটা হওয়ার পিছনে আসলে মূল দায়ী হচ্ছে আমাদের এই পলিটিক্যাল পার্টির লোকজন। সে হতে পারে শিবিরের লোক, সে হতে পারে বিএনপির লোক। এরাই কিন্তু আসলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে সব ধরনের অত্যাচারমূলক, অপরাধমূলক কাজে কিন্তু সংগঠিত। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ বিদায় নেওয়ার পরে একটা নির্দিষ্ট একটা পলিটিক্যাল পার্টি তারা বেশ সুযোগ পেয়েছে চাঁদাবাজি করার ক্ষেত্রে এবং মানুষের জমি জমা যা আছে সেটা দখল করার ক্ষেত্রে। এবং আনফর্চুনেটলি আমি গতকালকে একটা মিডিয়াতে দেখলাম যে একজন নেতা তিনি মাইকে ঘোষণা দিয়ে ওপেনলি তিনি মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছেন, এবং সেখানে পুলিশ প্রশাসন তাকে যে প্রোটেক্ট করবে সেটাও পর্যন্ত আমি দেখছি না। সেখানে মাইকিং করে কিভাবে একটা নির্দিষ্ট একটা দলের কর্মী তারা এভাবে চাঁদাবাজি করতে পারে। সো এই যে আমাদের বাংলাদেশে নতুন করে যে ক্রাইসিসগুলো ক্রিয়েট হচ্ছে, এটার পেছনে আমি প্রধানত এবং প্রথম যাদেরকে দায়ী করব তারা হচ্ছেন আমাদের এই পলিটিক্যাল পার্টির যে সমস্ত কর্মী আছে তারা। এখন এই যে পলিটিক্যাল পার্টির যে সমস্ত লোক আছে, এরা যদি একটু সংঘবদ্ধ হতো যে আসলে এখন যদি কোনো জায়গায় যদি কোনো অপরাধমূলক কোনো কিছু ঘটে, তাহলে সেক্ষেত্রে সেটা একটা নির্দিষ্ট দলের উপরে দায় আসবে। সো সেই জায়গা থেকে সেটা চিন্তা করে যদি তারা একটা প্ল্যান করতে যায়, আমাদের এই এলাকায় আমাদের এই যে পলিটিক্যাল পার্টির লোকজন আছে, আমরা এই এলাকার মানুষের জীবনযাত্রার নিরাপত্তার নিশ্চয়তা দিব, এবং এখানে কেউ রাহাজানি করবে না, সেটাকে কেউ যদি করতে আসে সেটাকে প্রোটেক্ট করব। এই পদক্ষেপ বা এই স্টেপ যদি নিত, তাহলে সেক্ষেত্রে কোনো জায়গায় এরকম সহিংসতার অভিযোগ বা ঘটনাগুলো আমরা শুনতে পেতাম না। কিন্তু আসলে যাদের এই কাজগুলো করা দরকার ছিল, যাদের এই পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল, তারাই আসলে চাঁদাবাজি করছে, রাহাজানি করছে, মানুষের জমি জমা প্লট থেকে শুরু করে সব অপরাধ তারাই করছে। তাহলে আসলে কিভাবে আইনশৃঙ্খলা বাহিনী তারা এটাকে সামাল দিবে? আমার মনে হয় না যে যদি বাংলাদেশের মানুষ বা পলিটিক্যাল পার্টি এখন বর্তমানে যারা সুযোগ পেয়েছে তারা যদি একটু সৎ না হয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর যতই চাপ প্রয়োগ করুক না কেন, সেটা হতে পারে যে কিছুটা দমেছে, কিন্তু বেশিরভাগ আসলে দমানোটা সম্ভব নয়। সো সেই জায়গা থেকে অবশ্যই নির্দিষ্ট একটা দল যারা এই চাঁদাবাজিগুলো করছেন, দয়া করে আপনারা এটিকে সাংগঠনিকভাবে আপনারা দায়িত্ব নিয়ে সেটা বন্ধ করার জন্য বা ব্যবস্থা গ্রহণ করুন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।